বহুল আলোচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে দেশটির কূটনৈতিক মিশনে কাজ না করলেও দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক নানা সমীকরণে এখনও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার রসদ তিনি। আলোচিত সাবেক এই কূটনীতিককে অনেকদিন ধরে বাংলাদেশে প্রকাশ্যে দেখা না গেলেও কিছুদিন আগে কক্সবাজারের ইনানীতে এনসিপি নেতৃবৃন্দের সফরকে কেন্দ্র করে বেশ আলোচনায় আসেন তিনি। বুধবার সকালে পিটার ডি হাসকে দেখা গেল ভিন্ন এক রূপে, যেখানে তাকে তার নতুন কর্মস্থল মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির হয়ে কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপে বৃক্ষরোপণ করতে দেখা গেছে। এছাড়া একই দিন সাবেক এই কূটনীতিক দ্বীপটির একাধিক সামাজিক ও দাতব্য কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। জানা গেছে ওই দিন সকালে পিটার ডি হাস কক্সবাজার হয়ে সমুদ্রপথে যাত্রা করেন দ্বীপ এলাকা মহেশখালীতে। সেখানে তিনি তার কোম্পানি এক্সিলারেট এনার্জির ব্যানারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সকাল 11:30টার দিকে তিনি পরিদর্শন করেন হোপ ফাউন্ডেশন নামের একটি মেডিকেল সেন্টার। এরপর শক্তি ফাউন্ডেশন নামের একটি এনজিওর মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে বেলা 1টার দিকে কক্সবাজার ফিরে যান। পিটার ডি হাস 2022 সালের মার্চ মাসে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে নিযুক্ত হন। এরপর প্রায় 2 বছর দায়িত্ব পালন শেষে 2024 সালের 23 জুলাই তিনি মার্কিন রাষ্ট্রদূত এর পদ থেকে অবসর নেন। এর মাত্র 3 মাস পর একই বছর 1 অক্টোবর তিনি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হন। সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।